সাংগঠনিকভাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশে কোনো রাজনৈতিক করার জন্য আসেনি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আসেনি। এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান প্রচার করতে বলেছেন সেই বিধান প্রচার করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মাঠে ময়দানে এবং বিভিন্ন এলাকাতে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এক বাক্য বাস্তবায়ন করতে। আমরা চাই সোনার মানুষ গড়তে যেভাবে সাহাবারা ছিলেন, ঠিক কিনা? সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলুন ওয়াহিদ খায়রুম লাকা মিন আইয়াকুনা মিন হুমুরিন নাম। শোনো আলী, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, তবে শুনে রেখো তোমার সেটা লাল উটের চাইতে উত্তম হয়ে যাবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এটাই চাই, বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে, বাংলাদেশের মানুষকে তারা যেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান বাস্তবায়ন করার চেষ্টা করলেন, আল্লাহ যেটা বললেন তৃণমূলে সে দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। শুন, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন। আল্লাহ, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।